এই মুহূর্তে একের পর এক যে খবরগুলো আসছে তার পাশাপাশি আমি একটুখানি অতিথিদের কাছেও আসবো যারা রয়েছেন স্টুডিওতে এই মুহূর্তে। কিছুক্ষণ আগে ঝন্টুবাবু বলছিলেন যে কোথাও এই ধরনের বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটছে, মানে কোথাও আসলে এমন নয় যে প্রবণতা নেই অশান্তি বা গন্ডগোল করার, আসলে এটা কোথাও একটা ট্রেন্ড তৈরি হয়ে গিয়েছে ঝন্টুবাবু। দেখুন, মানে যতখানি করা সম্ভব ততখানি করা হচ্ছে। এটা তো একদম বাস্তব সত্য যে এই যে আজকে ঘটনাগুলো দেখছেন, অতীব দুর্ভাগ্য যে কটা ঘটনা হচ্ছে, তারপরে আমি বলছি গ্রস ট্রেন্ডে পশ্চিমবঙ্গের হিংসা বিদীর্ণ ভোট রাজনীতির চিত্রে কিন্তু এটা বৈপরীত্য। তার কারণ তৃণমূল কি ভালো হয়ে গেছে, একটু হলো যেন একটা অন্য ছবি এবারের ভোটে দেখতে পাচ্ছি। তৃণমূল কি ভদ্র হয়ে গেছে? একদম নয়। এই বাইনারিটা একদম বিশ্বাস করবেন না জনগণ যারা শুনছেন। তৃণমূল কার্যত এই মুহূর্তে অ্যাপেন্ডিসাইজে ভুগছে। তৃণমূল কার্যত বিকলাঙ্গ হয়ে গেছে ভোট এই সন্ত্রাসে। কেন যে না আমাকে বলবেন না, আপনি বলবেন যেই ধরনের মেশিনারি ব্যবহার করে কার্যত হিমঘরে চলে গেছে। এই মুহূর্তে তারা জানে জনগণের দেওয়াল লিখন ধরে ধরে বেড়ানো। আমি একটা হিন্ট দিচ্ছি, একটা হিন্ট এন্টায়ার প্রসেসে মানে সন্ত্রাস হলেও সমস্যা, সন্ত্রাস না হলেও সমস্যা। তাই সন্ত্রাসটা তোমাদের দরকার। সন্দেশখালী থেকে শুরু করে এন্টায়ার পশ্চিমবঙ্গে স্বর্ণালী এই মুহূর্তে চিত্রে মানুষ কিন্তু পুরোপুরি রাস্তায় রুখে দাঁড়িয়েছে। উন্নয়ন রাস্তায় নামিয়েছিল ওরা, মানুষ রুখে আমি সরপ্রিয় উত্তরটা নিই। সরপ্রিয় মানে সন্ত্রাস এই যে বলা হচ্ছে যে আপনারা বলছেন হলেও সমস্যা না হলেও সমস্যা, কিন্তু তারপর আমরা যদি দেখি ভোট পার্সেন্টেজের নিরিখে ঝন্টুবাবু আরো ভালো বলতে পারবেন, গতবারের যে ভোট পার্সেন্টেজ লাস্ট ফেজে হয়ে গেল যেখানে জঙ্গিপুর ছিল মুর্শিদাবাদ ছিল, সেখানে কিন্তু সেই কারণে ভোট পার্সেন্টেজও কম হয়েছে। এবং যেটাও কিন্তু আমি জানি না কতখানি সিগনিফিকেন্ট, অর্থাৎ সন্ত্রাসও যেরকম কমেছে সেরকম তাহলে পার্সেন্টেজও তো কমেছে। এইটার কি কানেকশন রয়েছে? ঝন্টুবাবু আজকে ওই তো বলছি, ঝন্টুবাবু আজকে থেকে নয় 2019-এর আগের থেকেই তিনি বিভিন্ন হিন্ট দিয়ে যাচ্ছেন এবং মিলেও ব্যাপারে। হ্যাঁ, আমরা মিলেও এবং সেখানে 19-এ 100% মিলিয়েছি আমরা। মানে তৃণমূল বলে দেই 19-এ আমরা 100% মিলিয়েছিলাম। পাবলিক হিন্ট দিচ্ছে যে আমরা জিতছি, আমরা জিতবো, মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে। এবারও তাই হতে চলেছে শান্তিপূর্ণভাবে। আমি একটা আপনার সিরিয়াস প্রশ্নকে অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে যে দেখবেন এবারে বহু জায়গাতে ভোট পার্সেন্টেজ সাডেনলি কমে গেছে। কমে যাওয়ার প্রথমত সবথেকে সিগনিফিকেন্ট হচ্ছে আমি বললাম যে স্পেসিফিক্যালি বলে দিলাম মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। না, শুধু এই মুর্শিদাবাদ জঙ্গিপুর না, বহু জায়গাতেই কমছে। এবং সেই কমার কারণটা হচ্ছে যে ধরুন তৃণমূল কংগ্রেস যে সমস্ত জায়গায় ভোট মেশিনারি ইউজ করে ভোট লুটতো, সেই লোটাটা করতে পারছে না বলেই পার্সেন্টেজটা কমছে। আমি যেমন দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আপনি যদি যান দেখবেন ডায়মন্ড হারবারে জাহাঙ্গীর যে জোনটা কন্ট্রোল করে, ধরুন ফলতা বা ধরুন হচ্ছে বজবজ, এই সমস্ত জনে 90%-এর কাছাকাছি ভোট পোল হয়। এবং সেই 90%-এর মধ্যে 90% রাদার 10% অফ দ্যাট 90% হচ্ছে তৃণমূল কংগ্রেস পায়। ফলে ভোট লোটার যে অ্যাপ্রোচ, সেই যেমন ধরুন ঘাটালে নির্বাচন হবে, এই যে কেশপুর নিয়ে দেব রিয়াক্ট করেছে কেন? কারণ আপনি দেখবেন কেশপুরে পুরোটা ওরা ভোট লোটে তৃণমূল কংগ্রেস, এবং দেব বুঝতে পেরেছে যে এবারে যদি ভোট লোটা কোনোভাবে বন্ধ হয়ে যায় তাহলে ওর ক্ষেত্রে এটা এফেক্ট করে দেবে। ফলে আপনি এটা মাথায় রাখবেন, এই যে ধরুন কৃষ্ণনগর ইলেকশন হচ্ছে, এর একাধিক চাপড়া ফাপড়া যে সমস্ত চোপড়া ফোপড়া যেসব জায়গাগুলো আছে, হ্যাঁ, যেখানে মানিকবাবু গ্রেপ্তার হয়েছেন ওই বিধানসভা, সেইগুলোতে আপনি দেখবেন পার্সেন্টেজ অফ ভোট কাছাকাছি প্রায় 90%। এটাও তো বলা হয় যে ভোট বেশি হলে মানে সেটা কোথাও সেটা যদি স্বতঃস্ফূর্ত ভোট হয়, আর যদি সেটা করিয়ে নেওয়ার ভোট হয় তাহলে মুশকিল। কিছু জায়গায় তৃণমূল পলিসি কি নেয়, ভোট দিতে দেবে, নিজেরাই গিয়ে করিয়ে নেবে, আর কিছু জায়গায় এরা ভোট পোল করতেই দেবে না। যেমন আমি আপনাকে বলছি বীরভূমে বহু জায়গায় এরা চাপা সন্ত্রাস করছে। আপনি তো দেখছেন বুথে সেন্ট্রাল ফোর্স আছে, এরা এলাকায় আমি এই পার্সেন্টেজগুলো নিয়ে একটু কথা বলবো, আমি আসছি। অন্যদিকে এই মুহূর্তে আমরা নজর রাখবো জামুরিয়ার দিকে। জামুরিয়ার একটি বুথে পাকড়াও বহিরাগত, ক্যামেরা দেখা মাত্র পালিয়ে গেল যুবক। সরকারি আধিকারিকের সঙ্গে কথা বলার অভিযোগ, ভোটার তালিকা নিয়ে তার আলোচনা করছিল সে, এমনই অভিযোগ উঠে আসছে। ভোটার তালিকা নিয়ে সরকারি আধিকারিকের সঙ্গে আলোচনা করা হচ্ছিল, এমনই অভিযোগ এই বহিরাগতর বিরুদ্ধে। যাচ্ছেন কেন? কি কাজে এসেছিলেন বলুন? হ্যাঁ, আপনি নাম চেক, আমার নামটা চেক করছি। আপনি তো অনেকের দেখলাম ভোটার লিস্ট নিয়ে আপনি করছেন। আপনি ভোটার লিস্ট নিয়ে করছেন, পারেন 100 মিটারের মধ্যে বলছেন। না স্যার, সরি। কি নাম আপনার? কি নাম আছে আপনার? নাম কোন দলের হয়ে বসছেন?
ভেতরে আপনি বসে আছেন। আমরা দেখতেই পাচ্ছি এই বহিরাগতকে যখন থেকে তার নাম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কেন সে এসেছে তা জিজ্ঞাসা করা হচ্ছে, তা দেখেই আস্তে আস্তে পিটটান দিচ্ছে সে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ ঠিক কে এই ব্যক্তি, তার সম্পর্কে কি জানতে যাচ্ছে, কি বলছিল সরকারি আধিকারিকের সঙ্গে এই ব্যক্তি? দেখো এই ব্যক্তিকে যখনই প্রশ্ন করা হয় এবং বলা হয় যে সে 100 মিটারের ভেতর স্কুল যে ভোট কেন্দ্র যে জামুরিয়ার বিধানসভার যে চাঁদা যে প্রাথমিক বিদ্যালয়, সেখানে যখনই দেখা যায় তখনই দেখা যায় যে ভোটার লিস্ট নিয়ে তিনি কিছু দেখছেন এবং ভোটার লিস্ট নাড়াচাড়া করছেন। তাকে জিজ্ঞাসাবাদ করতেই তিনি বলেন দলের লোক, কিন্তু কোন দলের জিজ্ঞাসা করতেই তিনি পালিয়ে যান এবং নিজে স্বীকারও করেন, দেখো সরি বলতে বলতে সে কিন্তু পালিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে বহিরাগত যে ব্যক্তি সে কিন্তু ওখানে ঢুকে পড়েছিল এবং ক্যামেরার নজরে আসতেই সে কিন্তু সেই জায়গা থেকে কেটে পড়ে। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে বহিরাগতরা তারা কিন্তু যাচ্ছে এবং সেই চত্বরে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগেই আরেকটা ছবি দেখিয়েছি যে বুথ চত্বরে গিয়ে যে দলের যে দলীয় যে ব্যাচ, সেই ব্যাচ করে ওরা হাতে ঘুরে বেড়াচ্ছে, কেউ বাধা দিচ্ছে না, পাশেই পুলিশ রয়েছে, কোনো রকম তাকে প্রশ্ন করা হচ্ছে না। বুথের মধ্যে বহিরাগত, সন্দেহজনক বহিরাগত কি করছিল তা নিয়ে প্রশ্ন, ক্যামেরা দেখেই সে পালিয়ে গেল এবং কোনো রকম তথ্য দিতে নারাজ, পালিয়ে গেল সোজা। অন্যদিকে কুলটিতে বুথের সামনেই করা হয়েছে ক্যাম্প, সরিয়ে দেওয়া হলো বাহিনীর তরফ থেকে। একই সঙ্গে দুটো ছবি আপনাদের সামনে। এদিকে বড়ুয়ায় কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, কংগ্রেস এজেন্টদের বাধা তৃণমূলের। বেঙ্গল পুলিশ, আজ বেঙ্গল পুলিশ, বেঙ্গল পুলিশ, বেঙ্গল পুলিশ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাশিস বাগচি। ইন্দ্রাশিস, বড়ুয়ায় কংগ্রেস তৃণমূল সংঘর্ষের ছবি দেখতে পাচ্ছি, কি হয়েছিল, কেন এই সংঘর্ষ? একেবারে দেখো বিশাখা, বড়োয়ার 51 এবং 52 নম্বর বুথ, সেখানেই মূলত যেটা অভিযোগ উঠে আসছিল যে কংগ্রেস এজেন্টকে বুথে ঢুকতে প্রথমে বাধা দেওয়া হয় এবং তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের চেষ্টার একটা অভিযোগ কিন্তু উঠতেই থাকে এবং তারপরে সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পৌঁছায় এবং তারপরে কিন্তু সেখানে জমায়েত হয়েছিল, সেই জমায়েত তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং সেই সময় দেখা যায় যে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু লাঠিচার্জ করে এবং এই পরে কিন্তু গোটা এলাকা কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। যারা সেখানকার যারা স্থানীয় যারা ভোটার রয়েছে তারা পুলিশের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলতে থাকে যে বেশ কয়েকটি বাইক কিন্তু সেখানে ভাঙচুর করা হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ এবং তারপরে গোটা এলাকায় কার্যত উত্তেজনা ছড়ায়। পরে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে সেই পরিস্থিতি তারা সামাল দেওয়ার চেষ্টা করে। তবে বড়োয়ার এই যে 51 এবং 52 নম্বর বুথে যেভাবে একটা উত্তপ্ত পরিস্থিতি, বুধবার একটা পরিস্থিতি তৈরি হলো, তাতে কিন্তু গোটা এলাকায় এই মুহূর্তে উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যে এই ঘটনা কিন্তু কানে এসেছে তোমার হচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর এবং তিনি এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন, এমনটাও আমরা জানতে পারছি। স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে গোটা এলাকায় এই মুহূর্তে উত্তেজনা ছড়িয়েছে। এখনো পর্যন্ত গোটা এলাকায় চাপা একটা উত্তেজনা রয়েছে, স্থানীয় যারা ভোটার রয়েছেন তারা ভয়ের মধ্যে রয়েছেন, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং আদৌ তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন কিনা সেই ছবি দেখতে পাচ্ছি। উত্তেজনা, লাঠিচার্জ এবং যার সূত্রপাত অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের চেষ্টা করা হচ্ছিল, তার জেরেই এই উত্তেজনা। ধন্যবাদ ইন্দ্রাশিস। ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। অশান্তি দিয়ে শুরু হলো চতুর্থ দফার ভোট গ্রহণ। বেলডাঙ্গার মির্জাপুরে উত্তেজনা, 85 নম্বর বুথের কাছে জমায়েত হঠাতে লাঠি উঁচিয়ে তাড়া করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একদিকে যেরকম আমরা বহরমপুরের বেলডাঙ্গায় এই ছবি দেখতে পাচ্ছি, অশান্তি দিয়ে যেখানে চতুর্থ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে, মির্জাপুরে সেখানে 85 নম্বর বুথের কাছে জমায়েত হয়। জমায়েত হটিয়ে দেওয়ার জন্য লাঠি উঁচিয়ে তেড়ে যায় বাহিনীর জওয়ানরা। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। বীরভূমের 18 নম্বর ওয়ার্ডের 186, 187 নম্বর বুথে উত্তেজনা, পুলিশের সামনেই চলে দুপক্ষের বচসা। একের পর এক ঘটনা উঠে আসছে। অন্যদিকে আসানসোলের 285 নম্বর বুথে বিশৃঙ্খলা, বুথ চত্বরে ভিড় তৃণমূল কর্মীর, এমনকি বুকে ব্যাজ লাগিয়েও জমায়েত করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিরোধীরা। বর্ধমানের গোদায় বুথের ভিতরে পুলিশ,
কি কারণে বুথের ভেতরে পুলিশ, এই নিয়েও প্রশ্ন ওঠে। রিপাবলিক বাংলা। ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী।